हे गाइस गुड मॉर्निंग आई एम साइबर ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আমার সকাল 7টা, হ্যাঁ। তো আজকে টিউশন ছেলে কি হচ্ছে দেখো, মা বিছিয়ে রেখে দিয়েছে, কারণ আজ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, আজ 25শে বৈশাখ, হ্যাঁ। আর আজকে আমাদের পাশে না কিছু মেঘলা করছে, ঠিক আছে। দেখো কালকে রাতে আমাদের বাসে ভালোই বৃষ্টি হয়েছে আর বিদ্যুৎটা ভালো চমকেছে, হ্যাঁ। তো গাইস এখন যাবো কাকুদের ঘর ধান বস্তা আনতে, কারণ কাকুদের ঘরের নিচে ধান রেখেছিলাম আমরা, তো সেটা আনতে যাবো। দুটো বস্তা আছে, কালকে দুটো বস্তা নিয়েছিল, এসেছিলো বিকালবেলা। ওই কারণ কাকু দেখে জানো তো সাইডগুলো মাজা হচ্ছে, ওর জন্য ধানগুলো পালিয়ে আসতে হবে। কাকু বলছে নিয়ে চল যা, মাজা হচ্ছে চ সাইকেল নিয়ে যাবে কাকুদের। তো গাইস এখন যাচ্ছে কাকুদের ঘর, হ্যাঁ। কাকুকে নিয়ে যাবো স্কুল। আজকে তোমার রবীন্দ্র জয়ন্তী না, 25শে বৈশাখ, তো কাকু নিয়ে স্কুল। কাকু ফোন করছিল, তো তার আগে আমাকে কিনতে তোমার মালা, কাকুদের ঘর থেকে গাড়ি আছে। তো আমি এখন হেঁটে যাচ্ছি রাস্তাতে। কাকু তো মানে বাইরে আছে মনে হচ্ছে, তো আমাকে বললো মালাটা নিয়ে কিনে। তো আমি কাকুদের ঘর যাচ্ছি, কাকুর গাড়িটা নিয়ে একদম যাবো সিঙ্গাখাই মালা কিনতে। তো গাইস কাকু বাজারে ছিল, হ্যাঁ। দেখো বাজারে যে ফুল আর এটা অলরেডি নিয়ে নিয়েছি, কারণ কাকু এটা স্কুলকে নিয়ে যাবে না। কাকু স্কুলকে অলরেডি নিয়ে নিয়েছি, কাকু স্কুল থেকে নিয়ে এলাম। তো আমার কাছে দেখো মুড়ি আর পকোড়া, এইটা খেয়ে যাবো আমি টিউশন পড়াতে। তো গেছে আমার দুপুর 12টা, তো আমি সময় ঘর এলাম, হ্যাঁ। তো আমার মাথায় যে তিলকটা দেখতে পাচ্ছ, তো আমাকে টিউশন থেকে ঘর আসার সময় এখন দাঁড়িয়েছিলাম, মিষ্টি খাওয়াতে হচ্ছে, কারণ সে বিজেপি জিতেছে, তো সেখানে মিষ্টি খাওয়ানো হচ্ছে, এখানে মিষ্টি খাওয়াচ্ছে, তার সাথে দেখো তিলকটা দিয়ে দিয়েছে। তো এই সময় তো পড়ে এলাম টিউশনে, আর আমার তো পাশে না প্রচুর গরম, আর রৌদ্রও সেই দিয়েছে দেখো। প্রতিদিন গরম থাকবে এরকম, মানে পুরো দুপুর পর্যন্ত, ঠিক বিকেল বা সন্ধ্যাটা হবে পুরো ঝড় আসবে, হ্যাঁ। আর এখন দেখো ওয়েদারটা ঝলমে রোদ দেখতেছো, আর প্রচুর গরম। প্রতিদিন বিকালে বৃষ্টি আসবেই, কোনো কথা নেই, ঝড় আর বৃষ্টি আসবেই। এখন তো গরম, তো দেখবে ঠিক বিকাল 4:30-5টা দিক করে না ঝড় বৃষ্টি চলে আসবে। তো গাইস দেখো, হ্যাঁ, ভাই চুল কাটতে গেলো, হ্যাঁ, চুল কাটে এসছে দেখো, হ্যাঁ। মা কেমন চুল কেটেছে দেখো, হ্যাঁ আমার কাছে বলো, হ্যাঁ আমাকে বলো, দেখো চুলে কেমন হয়েছে দেখছো, দেখো আগে চুল কেটেছে দেখো, দেখো চুলটা কত রেখেছে দেখো। আমার বেলা কি বলছিলে, চুলে কেটে তোকে বলো না কেন? হ্যাঁ দেখো মা ছুটে বসে দেখছো, আমাকে বলে সবাই কি ঝাললো কেন, হ্যাঁ চুল কেটে দিয়ে আয় না আয়। দেখো ভাই চুল কেটেছে দেখো, ভাই কিছু বলেনি, ওই চুল যা, দেখো আগে চুলের কথা দেখো। তো গাইস এখন বাজে দুপুর 1টা, হ্যাঁ। তো আমার বাড়িতে মাছ আজকে দেখো, মাছের তেল ঝাল, ডাল আর আম। আর তেমন কিছু নেই, আমরা ঘরে মাত্র 3জন খেতে আছি। ঠাংমা কাকু ধরে খাবে, তো ঠাংমা আসেনি। নাকি দেশ পূজা মানে সামনের মন্দিরে পূজা হচ্ছে আমাদের বাড়িতে না, হ্যাঁ, মাছের ঝোল হয় আর মাছের চচ্চড়ি হয়, কিন্তু এই পেঁয়াজ বাটাটা যে কম হয়, যে বাটা এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা সবই দিয়ে আছে, এইটা কম রাঁধে। আর এইটা দিয়ে খেতে না আমাকে খুব সুন্দর লাগে। আর এটা আর মাছের ঝোল আমার দুটোই ভালো। আর এটা তো করে দিলে দেখা দরকার নেই, এটা দিলে আর একটু ডাল তাহলে হয়ে যাবে আমাদের। তো গাইস আমাদের রাত 8:30, হ্যাঁ। আজকে বাড়িতে কেউ নেই, আমি আর ঠাংমা ছাড়া। দেখো যে ঠাংমার জন্য পেঁয়াজ ভাজছে, ভাত খাবো, এখানে মাছ ভাজা আছে, সেই মাছ ভাজা দিয়ে ভাত খাবো, জলের ভাত। ঠামা খেয়ে এসছে, হ্যাঁ। তো মা আর ভাই গেছে পিসি বাড়ি, পিসি বাড়িতে পুজো। ভাই মনে হচ্ছে কাল আসবে, মা মনে হচ্ছে পরশুদিন আসবে মনে হচ্ছে, কারণ মা বললো তো পরশুদিন আসবে, অনুষ্ঠান আছে সেখানে। তো তাই মা আর ভাই গেছে পুজো দেখতে, কালী পুজো অন্য করে। তো আজকে না আমাদের পাশে না মেঘ উঠেছে, হ্যাঁ, ঝড় দেয়নি কিন্তু দেখো, হঠাৎ কান পালিয়েছে। ভাই ফোন করেছে যে ঝড় উঠেছে ওপাশে, বলে পাশে ঝড় উঠেছে, বলে না এপাশে ঝড় উঠেনি, কিন্তু ওই কন্নড়ের সাইডে ঝড় উঠেছে। দিয়ে যখন ভাই ফোন করতে আমি বেরিয়ে আমাদের বেড়াধারের তিরপলটা বেঁধেছি, হ্যাঁ, যে বাঁধ দিয়ে দেখি হঠাৎ করে কান পালিয়েছে। আর আমাদের কাছে মেঘে কিন্তু হালকা ডাকতেছে আর ঝিলকাচ্ছে মেঘটা। তো গাইস খাওয়া কমপ্লিট, আমার কাছে কারেন্ট আসেনি, হ্যাঁ। তো আমি ঠামা চার্জার লাইট জেলে খেয়েছি। তো খাওয়া দিয়ে ঠামা রুমে ঘুমাচ্ছি, আমি আমাদের রুমে ঘুমাচ্ছি। তো ভিডিও শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো না। নেক্সট ব্লগে, ওকে বাই।